চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিতলা গ্রামে ঘটেছে এক চরম হৃদয় বিদারক ও অমানবিক ঘটনা। রাজমিস্ত্রি হারুনের মরদেহ দাফনের আগে আটকে রেখে আদায় করা হয়েছে সুদের টাকা। এই ঘটনায় স্থানীয়রা যেমন ক্ষোভ প্রকাশ করেছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিন্দার ঝড় উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার মেয়ের বাড়ি মেহেরপুরের মহানাজপুরে বেড়াতে যান রাজমিস্ত্রি হারুন। রবিবার সকালে হঠাৎ স্ট্রোক করে মৃত্যু হয় তার। পরে মরদেহ দামুড়হুদার নিজ গ্রাম চিতলায় আনা হলে আসরের নামাজের পর দাফনের প্রস্তুতি চলছিল। এ সময় লাশ গোসল করার মুহূর্তে প্রতিবেশী প্রয়াত মোহন আলীর স্ত্রী মর্জিনা খাতুন এসে দাবি করেন হারুনের কাছে তার সুদের 15,000 টাকা পাওনা রয়েছে। টাকা পরিশোধ না করলে দাফন করতে দেওয়া হবে না। ঘটনার আকস্মিকতায় শোকাহত পরিবার কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। মরদেহের পাশে দাঁড়িয়ে শুরু হয় টাকার জন্য তর্ক বিতর্ক। বিষয়টি জানাজানি হলে আশেপাশের মানুষ স্তব্ধ হয়ে যায়। অবশেষে প্রায় 1 ঘন্টা মরদেহ আটকে রাখার পর পরিবার বাধ্য হয়ে টাকা জোগাড় করে খাটিয়ার উপর রেখে দেয়। টাকা হাতে নিয়ে জনরোষের মুখে পালিয়ে যান মর্জিনা। মারা যাওয়া হারুনের চাচাতো ভাই মতিনুর ইসলাম মানিক জানিয়েছেন, 1.5 মাস আগে হারুন মর্জিনার কাছ থেকে 8,000 টাকা ধার নেন। সেই টাকা ব্যবসার কাজে ব্যবহার করেছিলেন তিনি। কিন্তু গেল রবিবার সকালে লাশ গোসলের সময় মর্জিনা দাবি করেন সুদসহ 22,000 টাকা তিনি পাবেন। পরিবার অনুরোধ করে দাফনের পর বিষয়টি মিটমাট করার কথা বললেও মর্জিনা রাজি হননি।